আজ আমি অসাধারণ স্বাদের চিকেন কারি রান্না করব। খুবই স্বাদ হয় এভাবে চিকেনটা রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে 1.5 কেজির থেকেও একটু বেশি চিকেন নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি বড় বড় পিস করে নিয়েছি। নিয়ে এখন এখানে মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব জিরা বাটা, এখন দিয়ে দিয়েছি মিষ্টি জিরা বাটা। মিষ্টি জিরাটা অবশ্যই দিতে হবে, এটা খুব ফ্লেভারফুল। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব এখন এটা হয়েছে কাঠবাদাম বাটা। এখানে 10-12টা কাঠবাদাম আমি বেটে নিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, কারণ এখানে দইটা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে টক দই নেই, তাই গুঁড়া দুধ দিয়ে এখন লেবুর রস দিয়ে দেব। এতেই হয়ে যাবে, মানে দইয়ের কাজ হয়ে যাবে লেবুর রসটা দেওয়ার কারণে। দই দিলে বেশি ভালো হতো, তবে সমস্যা নাই, আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে 20 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল, দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে আধা ঘন্টার চেয়েও বেশি রেস্টে রেখে দেব। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তা না হলে আসল স্বাদটা আসবে না। যত পারলে 1 ঘন্টা রাখতে পারলে ভালো হতো, তবে আমার কাছে সময় ছিল না, তাই আমি আধা ঘন্টার চেয়ে একটু বেশি রেখেছিলাম। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি তেজপাতা, একটা বড় কালো এলাচ, দিয়ে দিয়েছি সাদা এলাচ, দারচিনি, দিয়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওই চিকেনটা এখানে দিয়ে দেব। এভাবে চিকেনটা রান্না করলে সত্যি খুব অসাধারণ স্বাদ হয়। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব চিকেনটাকে। আমি অফ ক্যামেরায় 2-3 বার করে নেড়ে ছেড়ে দিয়েছিলাম, 2 থেকে 3 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম। তো দেখুন সুন্দর কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে ঝোল। এভাবে চিকেনটা রান্না করলে সত্যি খুব সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান, রুটি সব কিছুর সাথে ভালো লাগে খেতে। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, আর একটুখানি দেব। আমি আরেকটুখানি এখানে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে, তবে খেতে দারুণ হয়েছিল। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব
আস্ত 10-12টা কাঁচামরিচ, এটা কেটে দিইনি, আস্ত দিয়েছি। এটা শুধু একটু ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। আর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা, এখানে 1 চামচের মতো শাহি গরম মশলা দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে আমি আর কিছুক্ষণ রান্নাটা করে নেব। এই চিকেনটা খুবই স্বাদ হয়েছিল খেতে, অসম্ভব মজা হয়েছিল। আর এভাবে রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। তো আপনারা এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব টেস্ট হয়েছিল খেতে, অসাধারণ স্বাদ হয়েছিল। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই চুলাটা অফ করার পরে বোঝা যাবে আসল যে কালার। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই রাখছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।